করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. صدق الله العظيم. القرآن الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এনটিভির নতুন আয়োজন ধারাবাহিক প্রোগ্রাম কোরআনুল করিমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সূরাতুল বাকারার 198 নম্বর আয়াত থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত এই অংশের তেলাওয়াত শুনছিলাম সমধুর কণ্ঠে। এখন আমরা এই আয়াতগুলির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, শুরুতেই 198 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام। মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন
197 পর্যন্ত আল্লাহ তাআলা হজের প্রসঙ্গ বলছিলেন, ধারাবাহিক হজের কথা, হজের হাকাম, নিয়ম, কখন কি করবে, কোন কাজগুলি করা যাবে না, এগুলি আল্লাহ পাক আলোচনা করছিলেন। এই আয়াতে আল্লাহ পাক 198 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো ক্ষতি নেই, অসুবিধা নেই, সমস্যা নেই, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমরা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যে অনুগ্রহ তোমাদেরকে আল্লাহ দেন, সে অনুগ্রহ অনুসন্ধান করতে, তালাশ করতে তোমাদের কোনো অসুবিধা নেই। ফাদলান মির রাব্বিকুম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফজল তালাশ করতে অসুবিধা নেই এই কথাটি বান্দাকে বলে দিয়ে বান্দার প্রতি আল্লাহর আরও অনেক বেশি মায়া, দয়া, ভালোবাসা এমনভাবে প্রকাশ করেছেন, দেখো বান্দা, তুমি যে হজের সফরে এসছো, হজের সফরে এসে তুমি যদি কোনো এর সাথে এমন কিছু করো যেখানে তোমার কোনো আর্থিক কল্যাণ জড়ানো আছে, অর্থাৎ ছোটোখাটো কোনো ব্যবসা যদি কেউ করে, কোনো বেচাকেনা কেউ যদি করে, যার দ্বারা কোনো প্রফিট হয়, লাভ হয়, আল্লাহ বলছেন এই লাভ আর উপকার তুমি করতে চাও হজের সফরে থেকেই, তাহলে এটার জন্য কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ এটার জন্য তোমার উপর কোনো আমি অসন্তুষ্ট হব না, তুমি করতে পারো। রিজিক অনুসন্ধানটা হজের সফরে আছো সেই সময়েও তুমি করতে পারো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা উদার, তার দয়া কত অবারিত অফুরন্ত, সেটা আল্লাহ পাক এখানে আমাদের কাছে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা ওই সময়ে এমন নয় যে হজ করতে গিয়েছো কোনো ব্যবসায়িক কার্যক্রম যার দ্বারা কোনো আর্থিক উপকার হয়, এটা করলে বোধহয় হজ শেষ হয়ে যাবে, এটা নয়। হ্যাঁ, যদি কেউ এরকম মানসিকতা নিয়ে যায় যে আসলে উদ্দেশ্যটাই হচ্ছে বিজনেস করা, উদ্দেশ্যই হচ্ছে দুনিয়ার কোনো লাভ হাসিল করা, হজটা তার মূল উদ্দেশ্য নয়, তাহলে অবশ্যই এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাকি হচ্ছে একজন মানুষ হজ করার নিয়তেই সম্পূর্ণরূপে তার প্রস্তুতি এবং নিয়ত সব কিছু ঠিকঠাক করে হজ করতেই গিয়েছেন, বাকি হচ্ছে কোনো সুযোগ আসলো, কোনো ছোটোখাটো কোনো কাজ, বিজনেসের কাজ, ব্যবসায়িক কাজ এমন কিছু করলেন যার দ্বারা কোনো আর্থিক উপকার হলো, এটা যে আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই, আল্লাহ পাক এই সুযোগটা রেখেছেন, সেটা আল্লাহ পাক এখানে বান্দাকে জানিয়ে দিয়েছেন। তাবতাগু শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কখনো নির্দেশ দিয়েছেন, কখনো বলছেন যে তারা তালাশ করে, অথবা বলছেন তোমরা অনুসন্ধান করো। রিজিকটা অনুসন্ধান করার বিষয়টাকে আল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন। এমন নয় যে আমি খুব দরবেশ, সুফি, আমি খুব বুজুর্গ, আমি খুব তাসবিহ তাহলিল করি, এখন আমার রিজিকের ব্যাপারে কোনো রকমের কোনো চিন্তা করার, কাজ করার, মেহনত করার, কোনো ফিকির করার কোনো দরকারই নেই। আল্লাহ পাক এই শিক্ষাটা দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওই শিক্ষা আমাদেরকে দেন নাই। তিনিও বলেন নাই যে কেউ যদি আসছে ভিক্ষা করতে আসছে, তার কাছে সাহায্য চেয়েছে, ভিক্ষুককে বললেন দেখো তুমি এইভাবে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ছোটোখাটো কোনো একটা কাজ করো, এই কোঠার নিয়ে যাও, জঙ্গলে যাও, কাঠ কাটো, এটা একটু বিক্রি করো, দেখবে আল্লাহ বরকত দিয়ে দিবি। ওই কোঠারওয়ালা অল্প কয়েকদিন পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অভাব নাই, আমাকে আল্লাহ এমন বরকত দিয়েছেন, আমার পরিবার স্বাচ্ছন্দ্যে চলে, এমনকি আমার বাড়তি কিছু উপার্জন আমি জমাও করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রিজিক অনুসন্ধানের কাজটি খুবই গুরুত্বপূর্ণ ইসলামে, এটাকে কোনোভাবেই অবহেলা করার কোনো বিষয় নাই এখানে, যে আমি ভালো কাজ করব, ইবাদত করব, আমি সময় দিব আল্লাহর পথে, সময় দিতে গিয়ে এমন না হয়ে যায় যে আমি একেবারে এমন হয়ে গেলাম যে আমি দুনিয়া বিমুখ হয়ে বৈরাগী হয়ে গেলাম, যে আমার কোনো বিজনেস দরকার নেই, চাকরি দরকার নেই, আমার কোনো কাজকর্ম দরকার নেই, সন্তানের ব্যাপারে খেয়াল করার দরকার নেই। যেটা হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এমনটি হয়, আমরা দেখি সমাজ জীবনে যে কিছু মানুষ এক্ষেত্রে মনে করে যে এটা বোধহয় তাওয়াক্কুল, কোনো কাজ না করে চুপচাপ ঘরে বসে ইবাদতের মধ্যে লিপ্ত থেকে সে মনে করে এটার নাম হলো তাওয়াক্কুল। এমনকি সে বরং অনেক সময় কাছের কোনো আপনজন, বন্ধু, প্রিয়জন, আত্মীয় বিরক্ত করে, ফোন দেয়, তার কাছে চায়, হাত পাতে, এটা করে, অথচ সে কাজ করতে চায় না। আল্লাহ বলে এটা নয়, তোমাকে কাজ করতে হবে, তোমাকে কোনো একটা পেশা বেছে নিতে হবে, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আমি আল্লাহ সেই চেষ্টার বদৌলতে তোমাকে রিজিক দেব এবং বরকত দিয়ে দেবো। সেই কথাটাই আল্লাহ বলছেন, হজ করতে গিয়েছো তখনও তুমি রিজিক তালাশ করো, আমি তো আমার পক্ষ থেকে কোনো অপরাধ নেই, অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই তোমার জন্য। এরপর আল্লাহ পাক চমৎকার করে বললেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। 198 নম্বর আয়াত আমরা পড়ছিলাম, সেখানে আল্লাহ বললেন যখন তোমরা আরাফাত থেকে কাজ শেষ করে তোমরা যখন আসবে, তো ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, আরাফায় অবস্থানের পরে তোমরা যখন মুজদালিফার দিকে আসবে, মাশআরি হারাম একটা পাহাড়ের নাম, একটা স্থানের নাম। যদিও বর্তমানে যারা হজ করতে যান তারা জানেন যে একটি মসজিদ আছে মুজদালিফা, যেটাকে বলা হয়
মসজিদে মাশআরে হারাম এর আশেপাশে হাজিগণ অবস্থান করেন। তো সে আল্লাহ বলছেন ওই ফাযকুরুল্লাহ, আল্লাহকে জিকির করো, আল্লাহর স্মরণ বেশি বেশি করো। ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারাম যে স্থানটি আছে ওই স্থানের কাছে যখন যাবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহকে স্মরণ করো, ডাকো সেইভাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখাইছেন, বলে দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে তোমরা, অন্য কোনো পন্থায় নয়। মানুষ কে কোনটা করলো, জাহিলি যুগে মানুষ অনেক কিছু করতো উল্টাপাল্টা কাজ, আল্লাহ বলেন সেইভাবে নয়। ইসলাম যেরকম বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তোমাদেরকে আমল করতে বলেছেন, আল্লাহকে ডাকতে বলেছেন, জিকির করতে বলেছেন, স্মরণ করতে বলেছেন, সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে সেইভাবে তোমরা আল্লাহকে ডাকো। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদি তোমরা এর আগে তোমরা ছিলে পথভ্রষ্ট। সুম্মা আফিদু মিন হাইযু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা সেখান থেকে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে যেখান থেকে মানুষ ফিরে আসে, অর্থাৎ আরাফা হয়ে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার তোমরা যে মক্কার দিকে ফিরে আসবে, তখন সবাই যখন ফিরে আসে তোমরাও ফিরে আসবে। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা বেশি বেশি চাইতে থাকবে, আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি করতে থাকবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহর ক্ষমা দয়া এটা বারবার আল্লাহ বলেছেন যে তিনি ক্ষমাশীল, দয়াশীল, গফুরুন রাহিম, অনেক বেশি ক্ষমাশীল, অনেক বেশি দয়াশীল। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেওয়া পছন্দ করেন, আল্লাহ বান্দার প্রতি দয়া করাটাই পছন্দ করেন। অতএব তোমার ভুল হয়ে গেলেও আবার আল্লাহর কাছে ফিরে আসো, কারণ তিনি দয়াশীল, ক্ষমাশীল। এরপর আল্লাহ বলেন 200 নম্বর আয়াতে বলছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন হজের কাজ শেষ শুরু এর পর আল্লাহকে ডাকতে হবে। কেমন করে ডাকতে হবে সেই প্রসঙ্গটি 200 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। মহান রব্বুল আলামিন 200 নম্বর আয়াত সূরা বাকারার সেখানে বলছেন, তোমরা যখন হজের কাজগুলি সমাপ্ত করবে, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরপর বলছেন ফাইদা কাদাইতুম, 200 নম্বর আয়াতে, কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন মানাসিক হজের কাজসমূহ সমাধা হলো, তাওয়াফ, সাই, ওদিকে তুমি গিয়েছো আরাফায়, মুজদালিফায়, মিনায়, সমস্ত কাজগুলি সমাপ্ত হলো, এখন তোমার কাজ কি? এখন তোমার শেষ হয়ে যায়নি কাজ, তুমি এখন কি করবে? ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের মূল কাজগুলি শেষ করার পরে মিনায় আরও 2 দিন থাকতে হয়। আমরা জানি যে 10 তারিখ পর্যন্ত হজের কাজগুলি, মূল কাজগুলি অনেকেই করে ফেলেন, যদিও ফরজ তাওয়াফে জিয়ারা যেটা, এটা 12 তারিখ পর্যন্ত করা যায়, কিন্তু কেউ যদি 10 তারিখে তাওয়াফে জিয়ারা সহ সমস্ত অন্যান্য তাওয়াফ সাই সব কমপ্লিট করে ফেললেন, তারপরে মিনায় তো থাকতে হবে, রাত্রি যাপন, আরও 2 রাত্রি মিনায় থাকতে হয়, 11-12 পর্যন্ত মিনায়। কেউ যদি দেরি করেন তাহলে 13 তারিখেও মিনায় থাকতে হয়, যদি সূর্য ডুবে যায় 12 তারিখের তাহলে 13 তারিখেও মিনায় অবস্থান করতে হয়। সেক্ষেত্রে এই যে মিনা থাকার সময়টা আল্লাহ বলছেন হজের মূল কাজ ফরজগুলি তো আদায় হয়ে গেল, ওয়াজিবগুলিও আদায় করেছো, তাওয়াফ সাই সব হয়ে গেল, উকুফ আরাফা হয়ে গেল, মুজদালিফা শেষ, এখন কি তুমি একেবারে আল্লাহকে ভুলে যাবে? তা নয়। ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ তাদেরকে যেরকম স্মরণ করতে, এর চেয়ে আরও অধিক পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ করবে। সেই জাহিলি যুগে মানুষ মিনায় যাইতো, তারাও তাদের মতো করে হজের বিভিন্ন প্রচলন ছিল, তারাও করতো। বাকি হচ্ছে তারা মিনায় গিয়ে মেলা বসাতো, সেখানে বাপ দাদা 14 গোষ্ঠী ওদের প্রশংসা করে করে গল্প এবং কবিতা বলতো, এটা শুনতো, তারা খুব আনন্দ পেত। আল্লাহ বলছেন ওটা ওই যে বাপ দাদার আলোচনা করতে তোমরা পূর্বপুরুষদের বংশ, তোমাদের বংশীয় আলোচনা, বংশের মর্যাদা নিয়ে কথা বলতে, এটা যেরকম করতে আমার জিকির করো, এগুলি বাদ, ওই সব নিয়ে আলোচনা চলবে না। এখন থেকে চলবে আমার জিকির, আমার স্মরণ, আমার ইয়াদ, তবে সেটা হবে এর চেয়েও বেশি। তোমাদের পূর্বপুরুষ বাপ দাদার আলোচনা যেরকম হতো এর চেয়ে বেশি করে তোমরা আমাকে স্মরণ করবে, আমাকে ডাকতে থাকবে। ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক এই 200 নম্বর আয়াতের শেষে বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আল্লাহ আমাকে দাও, এই দুনিয়ার জীবনে দান করো আমাকে, দুনিয়ার ভালো চাই আমি, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অথচ যারা দুনিয়া চায় এদের আখিরাতে কোনো অংশ নাই, আখিরাতে আল্লাহর কাছে কোনো জাযা তারা পাবে না। অর্থাৎ এখানে আল্লাহ বলে দিলেন, দেখো মানুষের মধ্যে 2 রকম মানুষ আছে, যারা কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়াই চায়, দুনিয়ায় সম্পদ দাও, সন্তান দাও, সম্মান চাই, আরও ভালো চাই, আরও ভালো কিছু চাই, সব দুনিয়ায় চাই, আখিরাতের ভাবনা তার মধ্যে নাই, ভালো মন্দের পার্থক্য করার চিন্তা নেই,
হালাল হারামের বাজ বিচার নেই, ওই মানুষটি দুনিয়াতেই শুধু সে জীবনটাকে শুধু আনন্দে কাটাতে চায়। আল্লাহ বলেন ও যদি চায় আমি দিয়ে দেই, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, অথচ আখিরাতে তার কোনো হিস্সা নাই, আখিরাতে গিয়ে আল্লাহর কাছে বিনিময়ে পাওয়ার, পুরস্কার পাওয়ার কোনো আশাই তার ক্ষেত্রে নাই। আবার মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছেন, বিশেষ করে ইমানদারদের কথা আল্লাহ পাক এখানে বললেন, যে মানুষের মধ্যে, এটা 201 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা বলেন, হে আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও, আর আখিরাতের কল্যাণও তুমি আমাকে দান করো, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে তুমি জাহান্নামের কঠিন আগুনের শাস্তি থেকে আমাকে তুমি রক্ষা করে দাও, বাঁচিয়ে দাও। এই যে দোয়াটি এত বেশি গুরুত্বপূর্ণ, এই দোয়া এত পছন্দের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার আওকাত, বেশিরভাগ সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, বেশিরভাগ সময়ে অন্য দোয়ার সাথে এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নবীজি এই দোয়াটি করতেন। দেখুন এই যে হাসানা, দুনিয়ার হাসানা চাই, আখিরাতের হাসানা চাই, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাই। এই যে চাওয়াটা, দুনিয়ার কল্যাণ, কি দুনিয়ার কল্যাণ? মুফাসসিরগণ ব্যাখ্যায় বলেছেন, এই যে হাসানা শব্দ, হাসানা মানে পুণ্য, হাসানা মানে নেকি, হাসানা মানে ভালো কিছু। এখন এই ভালো যে কিছু, এখানে যত ভালো কিছু হতে পারে, যত কল্যাণকর যা কিছু হতে পারে, সব কিছু এর অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জামাআত হাদিহি দাওয়া জামিআল খায়র, সমস্ত খায়র বলতে, কল্যাণ বলতে দুনিয়াতে যা কিছু আছে সব, সুখ, স্বাচ্ছন্দ্য, সম্পদ, সুস্থতা, সন্তান, নাম, যশ, খ্যাতি, দুনিয়ার জীবনের প্রতিষ্ঠা, বিপদমুক্ত জীবন, এই সব কিছু হলো হাসানা, দুনিয়ার জীবনের হাসানা। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের জীবনের হাসানা চাই, অর্থাৎ কবরের আযাব থেকে মুক্তি চাই, হাসরের বিচার থেকে মুক্তি চাই, মিজানে মুক্তি চাই, পুলসিরাতে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, ফাইনালি আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাই। এইটা হলো আখিরাতের হাসানা। তাফসিরে এই শব্দগুলি, হাসানা শব্দ ব্যবহার করে আল্লাহ সব কিছুকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। একজন মানুষ যখন এই দোয়াটা করে, মানে দুনিয়ার সব ভালো সে চায়া ফেললো, আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল এই শব্দের দ্বারা। তার মানে আমরা এই দোয়াটা অবশ্যই আল্লাহর কাছে করব যখন এই দোয়াটা করি, এবং সেই অনুভূতি নিয়ে, আল্লাহ সব কল্যাণ আমি চাই, যা ভালো দুনিয়ার সব কিছু তোমার কাছে আমি চাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা তাফসিরে এটাও বলা হয়েছে যে দুনিয়ার জীবনে আমি যে সম্পদ, সন্তান, আমার উন্নতি, তরক্কি চাই, এর মধ্যে একটা অর্থ হচ্ছে, দুনিয়ার কল্যাণের মধ্যে একটা অর্থ হচ্ছে এই যে তৌফিক লিল ইবাদাত, আল্লাহ এই দুনিয়ার জীবনে আমি যেন তোমার ইবাদত ঠিক মতো করতে পারি, সেই তৌফিকটা চাই। এটা হলো দুনিয়ার হাসানার একটা গুরুত্বপূর্ণ অংশ। আরও আছে, মানে সম্পদ, সন্তান যা চাই তা তো আছেই, এর সাথে হলো তোমার ইবাদত, তোমার সন্তুষ্টি অনুযায়ী চলার যে সক্ষমতা, যোগ্যতা, তোমার পথে চলার তৌফিক, তোমার ইবাদত করার তৌফিক, সেটা আমি চাই তোমার কাছে। যেমন আল্লাহ পাক অন্য আয়াতে সূরাতুন নামলে আল্লাহ বলছেন, আল্লাহর কাছে দোয়া করো এইভাবে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরাহমাতিক ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তোমার সমস্ত নিয়ামতের শুকর করার তৌফিক দাও আমাকে, আমার বাবাকে, পূর্বপুরুষকে যত নিয়ামত দিয়েছো আমাকে তৌফিক দাও, আমি শুকর করতে পারি। আর কি, আমাকে তুমি তৌফিক দাও আন আ'মালা সালিহান তারদা, ওই সমস্ত ভালো কাজ করার যা তোমার কাছে পছন্দনীয়, তোমার পছন্দের ভালো কাজগুলি যেন করতে পারি। আর তুমি অনুগ্রহ করে, দয়া করে ভালো মানুষদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। এই যে চমৎকার দোয়াটি, যারা আমরা পারি আলহামদুলিল্লাহ, যাদের শেখা নাই আমরা শিখে নিব। আল্লাহ পাক সূরাতুন নামলে এই আলোচনাটি অত্যন্ত, সূরা আহকাফেও ঠিক এরকম একটা দোয়া আছে, আমরা দেখে নেব যে আল্লাহ পাক কীভাবে আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটি করতে। এইভাবে বলো আমার কাছে যে আল্লাহ এই দুনিয়ার কল্যাণটা আমি এইভাবে চাই, তৌফিক চাই, ইবাদতের তৌফিক চাই তোমার কাছে। আমরা অবশ্যই আল্লাহর কাছে সেই দোয়া এইভাবে করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আমাদেরকে দোয়া শিখাইলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শেষে আল্লাহ বলছেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। যারা এইভাবে দোয়া করে যে দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণ তোমার কাছে চাই, আল্লাহ বলেন এদেরকে আমি তাদের অংশ দিয়ে দিব, যা তারা পাওনা, দুনিয়ার যা পাওনা তাও দেব,
আখিরাতে তাদের যে প্রাপ্যতা আছে, তাদের যে হক আছে, তাদের যে পুরস্কার জাযা রয়েছে, সেটা পরিপূর্ণভাবে আমি দিয়ে দেব। আমি একদম তাদেরকে কম করে দেব না, আমি অনেক বেশি করে দেব। তাদের যা কিছু পাওয়ার সবটাই আমি তাকে দিয়ে দিব। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, তিনি হিসাব নেবেন। বান্দার সব কিছুর হিসাব নিয়ে আল্লাহ পাক তার পাওনাটা পুরোপুরি বুঝিয়ে দেবেন। এখানে হিসাবের কথা বলেও আল্লাহ বান্দাকে একটু তানবিহ করেছেন, সতর্ক করেছেন। মানুষ, তোমাকে যদি অনেক নিয়ামত আল্লাহ কখনো দিয়েও দেন, তুমি যা চাইলে সব দিলেন, ভালো একটা চাকরি, ভালো ব্যবসায় প্রতিষ্ঠা, সন্তান, সম্পদ, ছেলে সন্তান, মেয়ে সন্তান, ভালো স্ত্রী, তারপরে হচ্ছে সমাজে প্রতিষ্ঠা, সব তুমি পেয়ে গেছো। এরপরেও মনে করো না যে তোমার এই জীবনের হিসাব দেওয়া লাগবে না। তোমার এই সব পাওয়ার পরেও তোমাকে কিন্তু জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জীবনের প্রতিটা মুহূর্ত তুমি কোথায় কাটিয়েছো বলো বান্দা। এই যে নিয়ামত আমি দিলাম, নিয়ামত পেয়ে সম্পদ কোন পথ থেকে কীভাবে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো? যৌবন তুমি কোন পথে ব্যয় করেছো? তোমার জীবনটাকে কী কী কাজে ব্যবহার করেছো বলো বান্দা, আমাকে হিসাব দিতে হবে। তুমি সালাত আদায় করেছো কিনা, সালাতের ব্যাপারে হিসাব নেওয়া হবে। একটা কদম অগ্রসর হওয়া যাবে না, বলছে আল্লাহ জিজ্ঞেস করবেন এত সব দিয়েছি আমি, এখন আমি তো হিসাব নেব, আগেই বলেছিলাম আমি হিসাব নেব। এখন তোমার থেকে জানতে চাই তুমি সালাত, আমার হুকুম, এগুলো ঠিকঠাক মতো পালন করেছো কিনা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে হিসাব নেবেন। হিসাব এমনভাবে, আমরা হয়তো আমাদের কাছে মনে হয় যে কোটি কোটি মানুষ, অজস্র কোটি মানুষ পৃথিবীতে, এই সব মানুষের ডায়েরি একসাথে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর মানুষ যদি পারে কম্পিউটার আবিষ্কার করে, এই ল্যাপটপ, আধুনিক যন্ত্র, এগুলি আবিষ্কার করে পৃথিবীর সমস্ত আর্থিক লেনদেনগুলোকে একসাথে করে একটা ডাটায়, একটা ছোট্ট একটা মেমোরিতে একসাথে করে ফেলতে পারে, হাজার হাজার কোটি টাকার হিসাব যদি মানুষ এর ভিতরে রেখে দিতে পারে, এত সব মানুষের ক্ষুদ্র ব্রেন দিয়ে মানুষ যদি করতে পারে, আল্লাহ পাক যিনি মহা জ্ঞানের সাগর, অফুরন্ত জ্ঞানের মালিক, যে জ্ঞানের সাগর থেকে একটা সুই ফেলে সুয়ের মাথায় যদি একটু পানি, সুয়ের অগ্রভাগে একটু পানি আলাদা করা হয়, এই এতটুকু জ্ঞান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বন্টন করে, গোটা মাখলুকাতকে বন্টন করে দিয়েছেন। আর সমস্ত জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়ে গেছে। সে আল্লাহ তার জ্ঞান দিয়ে, তার ক্ষমতা দিয়ে বিচার করবেন এবং হিসাব করবেন। আমাদের হিসাব, জীবনের হিসাব চাইবেন, হিসাব দেওয়া লাগবে। আমার বন্ধুরা যারা শুনছেন আমাদের আলোচনা, যেহেতু আল্লাহ পাক হিসাব নেবেন, এটা ফাইনাল কথা, এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা। হিসাব আল্লাহর কাছে দিতেই হবে আমার জীবনের, আমার কর্মের। অতএব আমাকে এক মুহূর্তের জন্যও নিয়ামত পেয়ে, সুখের জীবন পেয়ে আল্লাহ থেকে গাফিল হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে আল্লাহ যে সাবধান করলেন যে আমাকে কিন্তু হিসাব দিতে হবে। আমি যদি গাফিল হয়ে যাই যে এত কিছু আমি তো ভালোই আছি, তাহলেই বিপদ আসবে আমার সামনে, কঠিন বিপদ। আল্লাহ বললেন আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম যে আমি হিসাব নেব। তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমাকে, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়া লাগবে একদিন আমাকে, আমার জীবনের সব কিছু নিয়ে। সেই বিশ্বাস নিয়ে যদি আমাদের জীবন পথ আমরা এগিয়ে নিতে পারি, আমাদের জীবন পথে আমরা চলতে পারি, তাহলে আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না। আমাদের মৃত্যুর সময় আসলে ফেরেশতারা আমাদেরকে অভ্যর্থনা দিতে চলে আসবে, জান্নাতের খুশখবরি নিয়ে চলে আসবে। যদি আমরা হিসাবের ভয়টাকে সামনে রেখে জীবনটাকে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, আল্লাহ সন্তুষ্টির মধ্য দিয়ে যদি আমাদের জীবনটা আমরা করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সুন্দর জীবন, সেই তাকওয়ার জীবন, পবিত্র জীবন, আল্লাহমুখী জীবন গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। কোরআনের প্রতিটি কথাকে হৃদয়ঙ্গম করে এগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম।